আল্লাহ রাব্বুল আলামিন দুটা আমাকে চোখ দেয় নাই, দুটা চোখ দিয়ে আমি দেখতে পারি না দুনিয়ার কি হাল, দুনিয়ার ভিতরে কিভাবে মানুষ চলে, দুনিয়ার ভিতরে কিভাবে চলে আমি সেটাও দেখতে পারি না, নিজের পরিবারকেও আমি দেখতে পারি না, নিজের বাবা মাকেও আমি দেখতে পারি না, নিজের আত্মীয় স্বজনকেও আমি দেখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যদি ইবাদত করো আমি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নসিব করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আসলাম আবু বকর ভাইয়ের কাছে, কেননা এর আগের ভিডিওতে আমি কথা দিয়েছিলাম যে আবু বকর ভাইয়ের সুমধুর কণ্ঠে কোরআন থেকে কিছু তেলাওয়াত শোনাবো, তাই আমরা আজকে তার কাছে আমরা যাচ্ছি। তো চলুন আবু বকর ভাইয়ের সুমধুর কণ্ঠে কিছু কোরআন থেকে তেলাওয়াত শুনে নিই। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আবু বকর ভাই কিন্তু অন্ধ, সে কিন্তু চোখে দেখতে পায় না। চোখে না দেখতে পেলেও সে কিন্তু কোরআন থেকে 6 পারা মুখস্থ করেছেন, 6 পারা হাফেজ, যেটা স্বাভাবিকভাবে মানুষের কিন্তু সুস্থ মানুষ যারা চোখে দেখতে পায় তারা কিন্তু পায় না, কিন্তু আবু বকর ভাই কিন্তু সে অসম্ভবকে সম্ভব করে তুলেছে। তো চলুন আমরা কোরআন থেকে কিছু ওনার সুমধুর কণ্ঠে কোরআন থেকে কিছু তেলাওয়াত শুনে নেই। তো আবু বকর ভাই, আপনি কোরআন থেকে আজকে আমাদের প্রিয় দর্শককে কি শোনাতে চান? যাই হোক, আমি আয়াতুল কুরসি শোনাবো আর আরেকটা আয়াত শোনাবো কোরআন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه بأسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. যাই হোক প্রিয় দর্শক, দেখেন সে অন্ধ হয়েও তার সুমধুর কণ্ঠে আপনাদেরকে কিছু শোনালেন। তো ভাই, আপনি এখন নেক্সট আপনি কি শোনাতে চান? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে বসার জন্য সুযোগ সুবিধা দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা জোরে সোরে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সৃষ্টি না করলে
আকাশ পাতাল চন্দ্র সূর্য গাছ বৃক্ষ তরুণতা এবং 18,000 মুখলুকাত কোনো কিছু সৃষ্টি করতো না। সেই দয়ার নবীর প্রতি আমরা একবার ত্রাণের দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা ইবাদত করলে আমরা কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি ইবাদত করো আমি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নসিব করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার হাবিবকে ভালোবাসো। তোমরা আমাকে যদি পাইতে চাও তাহলে আমার হাবিবকে তোমরা ভালোবাসো। হাবিবকে ভালোবাসতে হলে ওলি আল্লাহদেরকে মহব্বত করতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরা 15 পারায় সূরা বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুর্শিদ ছাড়া কোনো মানুষের হেদায়েত নাই, মুর্শিদ ছাড়া কোনো মানুষের পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ আমরা রাগ করি আমাদের রাগ হয়ে থাকা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ধৈর্যশীল হয়ে থাকো আমি ধৈর্যশীলের থাকি। যে ব্যক্তি ধৈর্যশীল হয়ে থাকবে আমি ধৈর্যশীলের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকি। জোরে বলেন কথা, বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব দেহের ভিতরে থাকি, আমি মানব দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমি বিরাজ করি। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, স্পষ্ট কোরআনের কথা আমি বানায় বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি মুমিনের কলবে হলো আল্লাহর আরশ। জোরে বলেন কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শর্ট টাইমের ভিতরে আমার বেশি সময় নাই, তাই আপনাদেরকে আমি বেশি কিছু বলতে পারবো না। আল্লাহ আরেকটি আয়াত করে আমি শেষ দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পা সমস্ত কিছু আল্লাহ তাআলা ভালো দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুটা আমাকে চোখ দেয় নাই, দুটা চোখ দিয়ে আমি দেখতে পারি না দুনিয়ার কি হাল, দুনিয়ার ভিতরে কিভাবে মানুষ চলে, দুনিয়ার ভিতরে কিভাবে চলে আমি সেটাও দেখতে পারি না। নিজের পরিবারকেও আমি দেখতে পারি না, নিজের বাবা মাকেও আমি দেখতে পারি না, নিজের আত্মীয় স্বজনকেও আমি দেখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সে দেখার মতো আমাকে ক্ষমতা দেয় নাই। আজকে নিজের চোখ দুটা যদি ভালো থাকতো আজকে আমি কত মানুষের কাছে আমি চাই খাই। আজকে চোখ দুটা ভালো থাকলে আমি কোনো মানুষের কাছে চাই খাইতাম না। তাই আপনারা দয়া মহব্বত করে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা দয়া মহব্বত করে অন্ধ হিসাবে আপনাদের নিজের ছেলে সন্তান মনে করে, নিজের ছেলে মনে করে, নিজের ভাতিজা মনে করে দয়া মহব্বত করে অন্ধকে আপনারা সাহায্য করবেন। যাই হোক, এতটুকুই আমি বললাম। বলার মাধ্যম দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুনলেন সে অন্ধ থাকা সত্ত্বেও তার সুমধুর কণ্ঠে আপনাদেরকে দিনের কিছু কথা শোনালেন। সময় নাই, তার কারণে অল্প কিছু শুনে সে, যেহেতু এখন সময় হয়ে গেছে, নামাজের সময় হচ্ছে, তো যাই হোক তাহলে ভাই আজকে আসি। তো প্রিয় দর্শক, শুনলেন তার কষ্টের জীবনের মাঝে দিয়ে সে 6 বার হাফেজ হয়েছে এবং সে কিন্তু সুন্দর সুন্দর বয়ান করতে পারে এবং সুন্দর সুন্দর গজল করতে পারে। তো যাই হোক, এখন তো সময় নাই,
সময়ে অন্য একদিন আমরা এই ভাইয়ের কাছে আসবো। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের পেজটা ফলো করে নেবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ব্যক্তিকে অবশ্যই সাহায্য করবেন। আর যদি সাহায্য করার যদি সামর্থ্য যদি না থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে এমন কিছু মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন যাতে সেই ব্যক্তি এনাকে সাহায্য করতে পারে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর্থিকভাবে যদি আপনি যদি সাহায্য নাও করতে পারেন, কিন্তু ভিডিওটা শেয়ার করে অবশ্যই এনাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।